নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই প্রতিবেদনে আমি আলোচনা করব কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই 7টি বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কতগুলো ভোট পেয়েছে এবং কোন বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী এগিয়ে রয়েছে। প্রথমে আমরা এই কোচবিহার লোকসভা কেন্দ্রে যে প্রধান 3টি দল রয়েছিল সেই দলের প্রার্থী কে কে ছিল সেগুলো জেনে নেই। দেখো, বাম কংগ্রেস জোটের তরফ থেকে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ছিল নীতিশ চন্দ্র রায় এবং টিএমসি প্রার্থী ছিল জগদীশ চন্দ্র বর্মা, আর বিজেপির প্রার্থী ছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এরপরে দেখো, কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছিল সেই 7টি বিধানসভা কেন্দ্রের নাম জেনে নিই। সেগুলো হচ্ছে মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা এবং নানাবাড়ি। এরপরে দেখো, কোচবিহার লোকসভা কেন্দ্রের যে পোস্টাল ভোট রয়েছিল সেই পোস্টাল ভোটে কোন দল কতগুলো ভোট পেয়েছিল আগে সেটা জেনে নিই। দেখো, পোস্টাল ভোট সাধারণত যে সমস্ত সরকারি কর্মীরা ভোটের ডিউটিতে থাকে তারা ভোটের জন্য কী করে, কাজ থাকার জন্য তারা ভোট দিতে পারে না, সেই জন্য তাদের পোস্টাল ভোট এর মাধ্যমে ভোটদান করানো হয়। দেখো, এই পোস্টাল ভোটের মধ্যে প্রথমে জগদীশ চন্দ্র বর্মা টিএমসি প্রার্থী পেয়েছে 2628টি ভোট। ফরওয়ার্ড ব্লকের প্রার্থী নীতিশ চন্দ্র রায় পেয়েছিল 275টি ভোট এবং বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক পেয়েছিল 3981টি ভোট। এরপরে দেখো, মাথাভাঙা বিধানসভা কেন্দ্র। মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে টিএমসি প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা ভোট পেয়েছিল 99,974টি এবং ফরওয়ার্ড ব্লকের প্রার্থী নীতিশ চন্দ্র রায় ভোট পেয়েছিল 4197টি এবং বিজেপি প্রার্থী নীতিশ প্রামাণিক পেয়েছিল 1,10,612টি ভোট। এই মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা টিএমসি প্রার্থীর থেকে প্রায় 10,000-এর বেশি ভোটে এগিয়েছিল। এরপরে দেখো, কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র। এখানে টিএমসি প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা ভোট পেয়েছিল 1,05,870টি। ফরওয়ার্ড ব্লকের প্রার্থী নীতিশ চন্দ্র রায় পেয়েছিল 6,251টি ভোট এবং বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, যিনি প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন, তিনি ভোট পেয়েছিলেন 1,23,859টি ভোট। এই কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা থেকে প্রায় 18,000-এর কাছাকাছি বেশি ভোটে তিনি এগিয়েছিলেন। এরপরে দেখো, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র। এখানে টিএমসি প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা ভোট পেয়েছিলেন 95,092টি এবং ফরওয়ার্ড ব্লকের প্রার্থী নীতিশ চন্দ্র রায় পেয়েছিলেন 5,275টি এবং বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক পেয়েছিলেন 87,383টি ভোট। এই কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে টিএমসি প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা তার নিকটতম প্রার্থী বিজেপির নিশীথ প্রামাণিকের থেকে প্রায় 8,000-এর কাছাকাছি ভোটে এগিয়েছিলেন। এরপরে দেখো, শীতলকুচি বিধানসভা। এখানে টিএমসির প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা ভোট পেয়েছিলেন 1,29,633টি। ফরওয়ার্ড ব্লকের প্রার্থী নীতিশ চন্দ্র রায় পেয়েছিলেন 4,147টি ভোট এবং বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক পেয়েছিলেন 1,13,357টি ভোট। এই শীতলকুচি বিধানসভা কেন্দ্রে টিএমসি প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির নিশীথ প্রামাণিকের থেকে প্রায় 16,000-এর বেশি ভোটে এগিয়েছিলেন। এরপরে দেখো, সিতাই বিধানসভা কেন্দ্র। এখানে টিএমসি প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা ভোট পেয়েছিলেন 1,28,189টি এবং ফরওয়ার্ড ব্লকের প্রার্থী নীতিশ চন্দ্র রায় পেয়েছিলেন 2,162টি এবং বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক পেয়েছিলেন 99,812টি ভোট। এই সিতাই বিধানসভা কেন্দ্রে টিএমসি প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা তার নিকটতম প্রার্থী বিজেপির নিশীথ প্রামাণিক থেকে প্রায় 29,000-এর কাছাকাছি ভোটে এগিয়েছিলেন। এরপরে দেখো, দিনহাটা বিধানসভা কেন্দ্র। এখানে টিএমসি প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা ভোট পেয়েছিলেন 1,23,072টি ভোট এবং ফরওয়ার্ড ব্লকের প্রার্থী নীতিশ চন্দ্র রায় পেয়েছিলেন 3,263টি ভোট এবং
বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক পেয়েছিলেন 1,05,058টি ভোট। এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে টিএমসি প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা তার নিকটতম প্রার্থী বিজেপির নিশীথ প্রামাণিকের থেকে প্রায় 18,000-এর বেশি ভোটে এগিয়েছিলেন। এরপরে দেখো নাতাবাড়ি বিধানসভা কেন্দ্র, এখানে টিএমসির প্রার্থী ছিল জগদীশ চন্দ্র বর্মা এবং যিনি ভোট পেয়েছিলেন 1,03,917টি, এবং ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ছিল নীতিশ চন্দ্র রায়, যিনি ভোট পেয়েছিলেন 4,697টি, এবং বিজেপি প্রার্থী ছিল নিশীথ প্রামাণিক, যিনি ভোট পেয়েছিলেন 1,05,063টি। এই নাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে নিশীথ প্রামাণিক বিজেপি প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসির জগদীশ চন্দ্র বর্মা থেকে প্রায় 1,000-এর একটু বেশি ভোটে এগিয়েছিলেন। এবার দেখো কোচবিহার লোকসভার অন্তর্গত যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছিল, সেই বিধানসভা কেন্দ্রের মধ্যে 7টির মধ্যে টিএমসি এগিয়েছিল 4টি বিধানসভা কেন্দ্রে, ফরওয়ার্ড ব্লক কোনো বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল না, আর বিজেপি প্রার্থী 3টি বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল। এবার আমরা জেনে নেব এই কোচবিহার লোকসভা কেন্দ্রে এই 3জন প্রার্থীর মোট কতগুলো ভোট পেয়েছিল। তো টিএমসির প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা 7,88,375টি ভোট পেয়েছিল। ফরওয়ার্ড ব্লকের প্রার্থী নীতিশ চন্দ্র রায় পেয়েছিল 30,262টি ভোট, এবং বিজেপি প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক পেয়েছিলেন 7,49,125টি ভোট। এই কোচবিহার লোকসভা কেন্দ্রে জগদীশ চন্দ্র বর্মা টিএমসি প্রার্থী, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির নিশীথ প্রামাণিককে প্রায় 39,000-এর বেশি ভোটে প্রায় 39,000-এর বেশি ভোটে হারিয়েছিলেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এই রকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।